হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমরা পরিবারের সবাই মিলে একটু বাইরে বেড়াতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ট্রেনটি, এটি হচ্ছে সিডনির ট্রেন। অস্ট্রেলিয়ায় যেহেতু অনেকগুলো স্টেট আছে, এক এক স্টেটের ট্রেনগুলোর কালার এক এক রকম হয়। আর আমার বাচ্চারা যেহেতু ট্রেন দিয়ে বেড়াতে খুবই পছন্দ করে, আমি চেষ্টা করি বাচ্চাদের পছন্দটাকে মূল্যায়ন করার জন্য। যেহেতু এরা ছোট, এরা ওদের পছন্দ অপছন্দ অবশ্যই আপনাকে মূল্যায়ন করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা অনেক আনন্দ করছে। বাবা মা সাথে থাকলে কিন্তু বাচ্চাদের আনন্দের মাত্রা বেড়ে যায়। আর কারণ আমি খেয়াল করি অনেক সময় দেখা যায় যে আমি ওর বাবা ব্যস্ত থাকার কারণে আমি কিন্তু ওদেরকে নিয়ে এখানে সেখানে যাই, ওরা কিন্তু এতটা আনন্দ করে না যতটা আনন্দ আমরা একসাথে হয়ে যখন বেড়াতে যাই। ওরা খুবই আনন্দ করে এবং খুব আবদার করতে থাকে আমাদের কাছে অনেক কিছু। আমরা চেষ্টা করি ওদের সকল আবদার মেটানোর জন্য। দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ায় বাড়িঘরগুলো, এই যে আমি দেখানোর চেষ্টা করছি যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন আপনারা কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর এগুলো হচ্ছে অনেক আগের বাড়িঘর। এই বাড়িঘরগুলো না হলেও 40-50 বছর আগের বাড়িঘর হবে। বাচ্চারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করে সিদ্ধান্ত নিচ্ছে কে কী খাবে, আর বাবার সাথে গল্প করছে দেখতে পাচ্ছেন। আর ওরা এখন চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছে ওরা কী খাবে। এই জন্য ওদের খাবারটা ওরা নিজেরাই অর্ডার করে, আর ওরা কি পছন্দ করে ওরা নিজে নিজে সেই সব খাবারগুলো অর্ডার দেয়। আর এগুলো খাবারই এরা খুবই পছন্দ করে। আর বাচ্চাদেরকে বিশেষ করে বাহিরের খাবার খাওয়ালে যেরকম বাংলাদেশে টেনশন করতে হয়, এদেশে কিন্তু খুবই ভালো খাবার দাবারের মান। এই জন্য এত বেশি টেনশন করতে হয় না বাইরের খাবার, কারণ এদেশের ম্যাক্সিমাম মানুষই কিন্তু বাইরে খাবার খায় আর বাসায় তেমন রান্নাবান্না করে না। এদেশে খাবার খেতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হালাল হারাম বিবেচনা করা। যেহেতু আমরা মুসলিম সেহেতু আমরা সবসময় হালাল খাবারটা আমরা সবসময় খুঁজি। আর এদেশে হালাল খাবারটা পাওয়াটা কিন্তু অনেক কষ্টকর। দেখা যায় যে অনেক ভালো ভালো খাবার বা অনেক খাবার আপনার খুবই পছন্দ হবে, বাট আপনি খাবারগুলো দেখা গেছে যে হারাম। এই হারাম খাবারগুলো তো আর আমরা মুসলিম হিসাবে আমরা খেতে পারি না। এই জন্য আমরা যারা মুসলিম আছি আমাদের কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে এরকম পরিবেশে যাওয়া হয়, ওইখানে কোনো হালাল খাবার নেই, তখন আমাদের অনেক কষ্ট হয়ে যায়। ওইখান থেকে আমরা অনেক সময় কিন্তু না খেয়ে চলে আসতে হয়, কারণ যেহেতু হালাল খাবার নেই। আর অস্ট্রেলিয়াতে কিন্তু যেহেতু হালালের দোকান সংখ্যা এখন আস্তে আস্তে অনেক বেড়েছে, সেহেতু আপনারা অবশ্যই যারা মুসলিম আছেন অবশ্যই অস্ট্রেলিয়া আসলে বা যারা অস্ট্রেলিয়া থাকেন অবশ্যই আপনারা সব দোকানে চেক করে নেবেন হালাল নাকি হারাম। বাচ্চাদের নিয়ে বাইরে বের হওয়া মানে টুকিটাকি কেনাকাটা করা এবং বাচ্চাদেরকে নিয়ে বসে বাচ্চাদের পছন্দ খাবার খাওয়ানো। আর বাচ্চাদের কিছু কেনাকাটা থাকলে ওদের পছন্দ অনুযায়ী খেলনা কিনা, বা ওইগুলোই তো ওদের আনন্দ। আর ওরা তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আমি মনে করি ছোটোবেলার সময়টা কিন্তু বেশি দিন থাকে না। যেহেতু বেশি দিন থাকে না সেহেতু অবশ্যই সবাই চেষ্টা করবেন এই সময়টা বাবা মা হিসাবে অনেক বেশি সময় দেওয়া, কারণ বাচ্চাদের সময় দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ বাচ্চারা যদি আপনি সময় না দেন তাহলে কিন্তু বাচ্চারা বেশিরভাগই একা ফিল করে। আর একা ফিল করা বাচ্চাদের মানসিক বিকাশ কিন্তু হয় না। আর বাচ্চাদের মানসিক বিকাশ করতে গেলে বাবা মা হিসাবে আপনাকে অনেক বেশি সময় দিতে হবে।
আমার বড় ছেলে যেহেতু বাংলাদেশে বড় হয়েছে আর ওরা যেহেতু ছোটোবেলায় অস্ট্রেলিয়ায় চলে এসেছে, সেহেতু ওদেরকে কিন্তু আমার মা বাবা বা আত্মীয় স্বজনরা কিন্তু বেশি সময় দিতে পারে নাই। যেহেতু সময় দিতে পারে নাই, আমরা যেহেতু অস্ট্রেলিয়ায় চলে এসেছি, সেহেতু বাচ্চারা কিন্তু অনেক সময় একা ফিল করে, কারণ এখানে আমরা মা বাবা ছাড়া কিন্তু ওদের আর কেউ নেই। আর বাংলাদেশে তো অনেক আত্মীয় স্বজন বা নানি দাদি সবাই কিন্তু বাচ্চাদেরকে অনেক বেশি সময় দেয়, আর বাচ্চারা কিন্তু ওই সময়টাই কিন্তু বেশি আনন্দ বোধ করে, কারণ বাচ্চাদেরকে যখনই বেশি সময় দেওয়া হয় তখনই কিন্তু বাচ্চারা দেখবেন সবসময় হাসি খুশি থাকবে এবং সব কিছু ওদের ভালো লাগবে। বাচ্চাদেরকে বেশি বকাঝকা করা এবং বাচ্চাদেরকে সবসময় রাগ দেখানো বা জেদ দেখানো বা বাচ্চাদেরকে সবসময় মারপিট করা, এগুলো করলে কিন্তু বাচ্চারা জেদি বাচ্চা হিসাবে বড় হয় এবং সবসময় কিন্তু ওরা অনেক বেশি রাগী হয়। আর চেষ্টা করবেন বাচ্চাদের সাথে সবসময় ঠান্ডা মাথায় কথা বলতে এবং বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসতে। আর বাচ্চারা যখন ভালোবাসা পায় তখন কিন্তু এরা খুবই ভালো থাকে এবং সব সময় বাবা মার কথা শুনে। আর বাচ্চারা যদি কথা না শুনে, আসলে বাবা মা হিসাবে দেখা যায় যে নিজেকে অনেক ব্যর্থ মনে হয়। অস্ট্রেলিয়াতে কিন্তু বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করা নিষেধ, আর এগুলো অনেক বড় অপরাধ। আর এইসব অপরাধ করলে কিন্তু অনেক শাস্তি পেতে হয় অনেক সময় বাবা মাকে। কেমন লেগেছে আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই, যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে ফলো দিতে ভুলবেন না। যখনই দেখবেন কোনো কিছু ভালো লাগছে না, তখনই পরিবারের সবাইকে নিয়ে বাইরে চলে যাবেন, ঘুরবেন, আনন্দ করবেন, গল্প করবেন এবং বাইরে একসাথে বসে খাবার খাবেন। দেখবেন মন মানসিকতা এমনি অনেক বেশি ভালো হয়ে যায়। সব সময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন, আর নিজেকে ভালো রাখতে পারলেই কিন্তু আপনি আপনার পরিবারকে অনেক বেশি ভালো রাখতে পারবেন। নিজের পরিবারকে অনেক বেশি সময় দিবেন, কারণ পরিবারের মতো আপনজন কেউ হয় না এই পৃথিবীতে। মা বাবার মতো যেমন কেউ হয় না এই পৃথিবীতে। যদি মা বাবার মতো কেউ হতো তাহলে তো পুরো পৃথিবী অনেক বেশি সুন্দর হতো, কারণ মা বাবা কিন্তু সন্তানকে নিঃস্বার্থভাবে আদর করে। এরকম নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীর কোথাও পাওয়া যায় না, একমাত্র বাবা মা ছাড়া। এজন্য পৃথিবীর সব বাবা মাকে আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা।